অতিরিক্ত গরমে ও ভ্যাপসা আবহাওয়ার কারণে ঘামাচি বের হয়। এই আর্দ্র পরিবেশে ত্বকের ঘামগ্রন্থি যে ছিদ্রগুলো রয়েছে না, সেগুলো বন্ধ হয়ে যায়। এর কারণের জন্য আপনার ঘামাচি বের হয় এবং আপনাদের ঘামাচি বের হয়। তো এই ঘামাচি বিষয় নিয়ে একজন ভদ্রমহিলা কমেন্ট করেছিলেন যে স্যার, এই ঘামাচির জন্য আমরা বড় ক্লান্ত রয়েছি। এই বিষয়ে কিন্তু আপনি অবশ্যই ভিডিও দিবেন। আমরা যখন ছোট ছিলাম তখন আমরাও কিন্তু অতিরিক্ত যখন ঘামাচি হতো তখন কিন্তু আমরা অনেক রকম ভাবে পাউডার ইউজ করতাম, বিভিন্ন বিভিন্ন কোম্পানির আরো কিছু। তো কোনো রকম ভাবে রিলিফ পাওয়া যেত, কিন্তু খুব ভালোভাবে রিলিফ কিন্তু পাওয়া যেত না। তো আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি বুঝাবো যে বিনা পয়সায়, জিরো টাকায় কিভাবে এই ঘামাচি থেকে মুক্তি আপনারা পাবেন। এই কারণটা দেখুন, কেন এই ঘামাচি কিন্তু হয়। এই গরমে না, অতিরিক্ত গরমে এই যে বললাম যে ঘামগ্রন্থি মানে ত্বকের যে ঘামগ্রন্থি সে ওই মানে ঘাম বেরাতে পারে না। ঘামগ্রন্থি থেকে যখন ঘাম বেরাতে পারে না, মানে জল বেরাতে পারে না, তখন কিন্তু ও ঘামাচির কিন্তু রূপ নেয়। এই আর্দ্র পরিবেশে, হ্যাঁ, তো এই সময়টা মানে এই গরমের এই সিজনেই কিন্তু এর প্রকোপটা কিন্তু বাড়তে থাকে। এটা দেখবেন ঘামাচি তো আর শীতের সময় তো আর এর প্রকোপ থাকে না, এই গরমের সময় কিন্তু চ্যাপচাপা চ্যাপচাপা একদম ঘেমে গেছেন, একদম চিপচিপ চিপচিপ করছে, কারোর জন্য হয়। দেখুন এর এর লক্ষণগুলো তো আপনারা জানেন, ছোট 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 লাল লাল হবে। বড় কিন্তু এটার কিন্তু একটা জ্বলন আছে। আর এটা কোথায় কোথায় হয় আপনার জানেন, কপালেও হয়, বগলেও হয়, পিঠেও হয়, বুকেও হয়, এই মুখেও হয়। এ কিন্তু এই যে ঘামাচি এটা কিন্তু হতে থাকে। তো এটার কিন্তু সহজ কিন্তু উপায় আছে। কি সহজ উপায় আছে? যে আপনাদের সাধারণত, যে আপনাদেরকে আমি কি বললাম যে পাউডার ইউজ করতে হবে না, বিনা পয়সায় আপনাদের কিন্তু এটা ঘামাচি একদিন মাত্র একবার ইউজ করলেই এই ঘামাচি পুরো সাফ হয়ে যাবে। সেটা হচ্ছে দেখুন, মুলতানি মাটি আছে না, মুলতানি মাটি অনেক সময় আমরা শরীরে লাগাই স্কিনটাকে পরিষ্কার রাখার জন্য। যেমন ওই বাচ্চাদেরকে আমি বারবার বলি যারা ছোট রয়েছে তাদেরকে সাবান ইউজ করবেন না, সাবান তো আমি ইউজ করি না। তো ওই মুলতানি মাটি দিয়ে কিন্তু মানে ছোট বাচ্চাদের কিন্তু ঘুষবেন, কারণ সাবানের মধ্যে সোডিয়াম লরেল সালফেট থাকে। ওই সাবানে যখন ওই ফেনাটা যখন চোখে যায় তখন চোখের কিন্তু এই সমস্যা কিন্তু বাড়ে। দেখবেন ফেনাটা যখন চোখে যায় তখন কিন্তু বাচ্চারা কিন্তু কাঁদতে থাকে, ঠিক মানে চোখটা কিন্তু জ্বলে। আর এইটাই কিন্তু মারাত্মক কিন্তু ক্ষতি করে। যাই হোক, আমরা মেন টপিকে ঘুরে আসি। তো যাদের এই ঘামাচি হয়েছে তাদের কিন্তু এই মুলতানি মাটি লাগিয়ে নিয়ে 5 মিনিট পর আপনারা স্নান করবেন, পুরো একদম সাফ হয়ে যাবে। আরেকটা উপায় রয়েছে, সেটা হচ্ছে যে অ্যালোভেরা আছে অনেকের বাড়িতে, অ্যালোভেরা তো ওটা তো বিনা পয়সায় বাড়িতে লাগালে যেখানে যে সিজন, যে আপনি শীতে লাগাবেন তবুও হবে, গরমে লাগাবেন তবুও হবে, বর্ষাতে লাগাবেন তবু, যে কোনো এনি টাইম, যে কোনো ঋতুতে যে কোনো সিজনে আপনি লাগান অ্যালোভেরা কিন্তু লেগে যাবে। এই অ্যালোভেরার এই জেলটাকে নিয়ে একদম পুরো যেখানে যেখানে হয়েছে বা পুরো সারা শরীরে আপনি ঘুষে নিন, ঘুষে নিয়ে 5 মিনিট পর আপনি স্নান করে নিন, দেখবেন একদম পুরো ঘামাচি একদম সাফ। আর হবেই না আপনার। মাত্র একদিনে একবারই ইউজ করে পুরো ঘামাচি কিন্তু একদম গায়েব হয়ে যাবে। তো কেনই বা পাউডার আপনি ইউজ করবেন বলুন? বিনা পয়সায় যখন সবকিছু পাবেন এবং ন্যাচারাল জিনিস পাবেন। এবার ওই আপনি যে পাউডার ব্যবহার করছেন ওটা তো কেমিক্যাল আছে, ওটা তো আপনার স্কিনে এবং ত্বকের জন্য তো মারাত্মক ক্ষতি করছে। তো এটার থেকে কমসে কম ন্যাচারাল উপায়ে তো এটাকে বাঁচা উচিত, তাই না? এটা ন্যাচারাল বিষয়টাকে নিতে হবে। এই একদম ওই সব কিছুর জন্য একদম কোনো কিছুর ওপর নির্ভরশীল হয়ে যাবে, সেটা তো উচিত নয়। সেই জন্য বলি যে রান্নাঘরে সমস্ত জিনিস কিন্তু রয়েছে। আমার যতগুলো প্রোগ্রাম সবগুলোতে আমি কিন্তু সবসময় বলি যে দেখুন, রান্নাঘর হচ্ছে আমাদের সবচেয়ে বড় ঔষধালয়, এর উপর বড় ঔষধালয় এই পৃথিবীর বুকে কিন্তু কোথাও নেই। তো এই ভিডিওটাকে যত পারবেন শেয়ার করবেন, অবশ্যই করবেন। এবং আপনাদেরকে বলি যে আমি কিন্তু সাবান টাবান কিছু ব্যবহার করি না। যেমন আজকে আমি স্নান করলাম, তো একটু কাঁচা দুধ নিলাম, ঠিক আছে, গরুর দুধ নিলাম,
আর হচ্ছে বেসন, দুটাকে মিক্স করে একদম পুরো আরামসে স্নান করলাম। এত সুন্দর মানে ক্লিন হয়, এত সুন্দর একদম নোংরা বেরিয়ে যায়, আপনারা কল্পনা করতে পারবেন না। আমি সেদিন থেকে লক্ষ্য করেছি যে আমার আগে কিন্তু ঘামাচি হতো। আমি এই দুধ মাঝে মাঝে লাগিয়ে স্নান করি এবং দুধের সাথে বেসন মিক্স করে স্নান করি, কখনো কখনো মুলতানি মাটি দিয়েও আমি কিন্তু স্নান করি। তারপর থেকে আমার শরীরের মধ্যে না কোনো ফোড়া বেরিয়েছে, না আপনার কোনো ঘামাচি বেরিয়েছে, না কোনো কিছুই কিন্তু বেরায়নি। কারণ যে জামগুলো রয়েছে ওই জামগুলোকে তো একদম পুরোপুরিভাবে কিন্তু ব্যাকটেরিয়াগুলো একদম ক্লিন করে দিচ্ছে সে। তো এই ন্যাচারাল উপায়কে একদম আপনারা অ্যাডপ্ট করুন, ব্যবহার করুন, দেখবেন ভালো থাকবেন। এই সাবানকে একদম বন্ধ করুন, পাউডার যে ঘামাচিতে লাগাচ্ছিলেন সেটা বন্ধ করুন। আশা করি আপনারা কিন্তু ভালো থাকবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন, এবং এই ভিডিওটাকে বেশি বেশি কেউ শেয়ার করুন, যাতে সবাই এই ভিডিওটা সবার কাছে যেন পৌঁছায়, আর সবাই যেন এই যে পদ্ধতি বা এই নিয়মটা ফলো করতে পারে।